ওকে, চলো আজকে আমরা ট্রায়াঙ্গেল নিয়ে আলোচনা করব। ট্রায়াঙ্গেল খুবই সাধারণ জিনিস, খুব কম তোমাকে জিনিস জানতে হয় ট্রায়াঙ্গেল সম্পর্কে। একবার যদি তুমি জেনে নাও তো ভুলবে না। খুবই সাধারণ জিনিস, দেখবে একে একে আমরা করব, তোমরা বুঝতেই পারবে। দেখো প্রথম প্রশ্ন, দেখো একটি ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গসেমি, ভূমি 40, তাহলে উচ্চতা কত? দেখো সরাসরি যদি উচ্চতা বের করতে হয় তো করা যায়। তুমি যদি একটু চালাক হও তাহলে তুমি সরাসরি উচ্চতা বের করতে পারো। সরাসরি উচ্চতা কি হবে? এই যে ক্ষেত্রফল দিয়েছে 200, তাকে 2 দিয়ে গুণ করতে হয় আর ভূমি দিয়ে ভাগ। দেখো ব্যাপার হচ্ছে, একটা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। এইটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা, এটা মানে হচ্ছে ক্ষেত্রফল। এবার যদি উচ্চতাটা তুমি রেখে দাও, এইদিকে উচ্চতা তুমি যদি রেখে দাও তাহলে কি হবে? এই দিকে যে 2 দেখতে পাচ্ছ নিচে আছে, এদিকে ক্ষেত্রফলের সঙ্গে গুণ হবে, তার মানে আমরা বলতে পারি ক্ষেত্রফল ইন্টু 2। আর এদিকে যে ভূমিটা আছে গুণ হয়ে সেটা নিচে চলে আসে, নিচে হবে ভূমি। এইটা আমি লিখেছি এখানটায়। উচ্চতা মানে হচ্ছে ক্ষেত্রফলের সঙ্গে 2 গুণ, তাকে ভূমি দিয়ে ভাগ। বাস এটুকু করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তার মানে কাটাকাটি করলে কত হচ্ছে? 240 কাটা 5 তো 10। এটা হচ্ছে ভূমি। অ্যান্সার হবে অপশন ডি। কারো কোনো প্রশ্ন? ঠিক আছে স্যার। নেক্সট, এটি কি বলছো? উচ্চতা বার করতে বলছি, বলেছি তো উচ্চতা কত বলেছি। হ্যাঁ, উচ্চতা তো বের করলাম। ঠিক আছে স্যার, নেক্সট স্যার আপনি তো বলেন ভূমি বেরিয়েছে যদি বললাম। কোথায়? স্যার ঠিক আছে, নেক্সট রান। না না, তো সমস্যা কি আমি সেটা আগে জানতে চাইছি। এখানে তো লেখা আছে উচ্চতা সমান বের করলাম আমি, 2 জায়গাতেই আমি উচ্চতা বের করেছি। না স্যার ঠিক আছে, আবার প্রথমে বুঝতে ভুল হচ্ছিল। সেই, চলো নেক্সট। একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু 10 সেমি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখো একটা সমবাহু যদি ত্রিভুজ হয়, মানে যার 3টি বাহুই সমান, সেটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফল হচ্ছে সমান সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাস এইটুকু। তো এখানে তো ভূমি বাহুটা বলাই আছে না 10, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো √3/4 ইন্টু 10 স্কোয়ার মানে 100, অর্থাৎ √3/4 ইন্টু 100। যদি কাটাকাটি করি তা আমরা 25√3 পাচ্ছি। এটা হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন বি। কার কোনো প্রশ্ন? চলো নেক্সট। বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3, তাহলে পরিসীমা কত? দেখো পরিসীমা বের করতে গেলে তো আমাকে প্রথমে বাহু বের করতে হবে। এবার বাহু তুমি সরাসরি বাহু বের করতে পারো, কিংবা তুমি ক্ষেত্রফলের ফর্মুলা লিখেও বাহু বের করতে পারো। দেখো ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এইটা মানে হচ্ছে ক্ষেত্রফল, আগের অঙ্কে করলাম। আর এটা বলা আছে কত? 36√3, তাহলে বাহু স্কোয়ার, তাই না? তো বাহু স্কোয়ার মানে তাহলে কত হবে? বাহু স্কোয়ার সমান সমান হবে এই যে 36√3, এর সঙ্গে এই নিচে 4 গুণ হয়ে যাচ্ছে, আর উপরে √3 দিয়ে ভাগ। ঠিক, এই পুরোটা যদি রুট করো তুমি বাহু পাবে। মানে এখানে যদি স্কোয়ারটা তুলে দাও তাহলে এদিকে রুট হয়ে যায়। তো এটাই হচ্ছে বাহুর ফর্মুলা ক্ষেত্রফল থেকে। ক্ষেত্রফলের সাথে 4 গুণ আর √3 দিয়ে ভাগ। ক্ষেত্রফলের সঙ্গে 4 গুণ মানে বাহু সমান কি পাবো তোমরা? বাহু সমান হচ্ছে √4 ইন্টু ক্ষেত্রফল, 4 ইন্টু ক্ষেত্রফল ডিভাইডেড বাই √3। তো এটা মনে রাখতে পারো, কিংবা এখান থেকে তুমি বের করতে পারো। তাহলে অ্যান্সার আমরা কি পাচ্ছি? দেখো √3 কেটে যাবে, 36-এর জন্য 6 বেরিয়ে আসবে, 4-এর জন্য 2 বেরিয়ে আসবে, তার মানে আমরা পাবো 12। এটা হচ্ছে বাহু। বাহু যদি 12 হয় তাহলে পরিসীমা কত হবে? দেখো পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু, 3 ইন্টু বাহু, 3 ইন্টু বাহু মানে হচ্ছে পরিসীমা বা 3টি বাহুর যোগফল। তাহলে পরিসীমা হবে 3 ইন্টু 12 অর্থাৎ 36। এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। বলো কারো কোনো প্রশ্ন? না স্যার। চলো নেক্সট।
দেখো প্রশ্ন কি দিয়েছে, প্রশ্ন দেওয়া আছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দ্বয়ের প্রতিটি 5 সেমি এবং অসমান বাহু হচ্ছে 4, তাহলে উচ্চতা কত? দেখো ফিগারটা আঁকলে বুঝতে পারবে। একটা ধরো সমান বাহু, এই দুটি বাহু সমান, ঠিক আছে, সমান বাহু এটা 5, এটাও 5 বলা আছে, আর অসমান বাহুটা হচ্ছে 4। আমাকে উচ্চতা বের করতে হবে। তোমরা সকলেই জানো যদি আমি এখানে একটা মধ্যমা টেনে দিই সেটা লম্ব হয়, লম্ব হয়, আর এটা 2 ভাগে ভাগ হয়ে যায়, মানে এটাও 2 এটাও 2। এবার বলো উচ্চতা যদি বের করতে বলি তাহলে একটা ত্রিভুজ কল্পনা করো, এটা ত্রিভুজ, এর লম্ব বের করতে বলেছে, ভূমি হচ্ছে 2 আর অতিভুজ হচ্ছে 5, তাহলে লম্বটা কত? দেখো লম্ব বের করার বা উচ্চতা বের করার নিয়ম কি? রুট আন্ডার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তার মানে রুটের ভেতরে কত হবে? 25 মাইনাস 4, তার মানে হচ্ছে রুট 21। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। কারো প্রশ্ন কিছু? ঠিক আছে স্যার, চলো নেক্সট। এটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 32 এবং অসমান বাহুর উপর অঙ্কিত উচ্চতা 8 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ওকে, এই অঙ্কটি একটু কল্পনা করো তো এইভাবে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, এর দেখো পরিসীমা বলা হয়েছে 32, তো পরিসীমা 3 ভাগে ভাগ করো, 10 10 10। আচ্ছা সমান বাহুটা 10 10 ধরো, তাহলে বাকি থাকে 12, তো এটা ধরে নাও 12। এর উচ্চতা দেওয়া আছে কি 8। আচ্ছা এটা 12 হলে এটা 6, মিলছে কি অতিভুজ 10 আর ভূমি 6, তাহলে উচ্চতা 8 মিলে যাচ্ছে, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার মিলে যাচ্ছে, একটা 8 একটা 6 হলো আর একটা 10 হয়, তার মানে উচ্চতা হচ্ছে 8 আর ভূমি হচ্ছে 6। ক্ষেত্রফলের ফর্মুলা কি? যদি সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা আর ভূমি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এই ভূমি আর উচ্চতা গুণ, মানে 8 আর 6 গুণ, 8 আর 6 গুণ করলে 48, এটাই হবে ক্ষেত্রফল। অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, হাফ দেবে না কিন্তু, কারণ এটা দুটো ত্রিভুজ আছে, হ্যাঁ, তো যদি হাফ ভূমি ইন্টু উচ্চতা দাও তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল 2 দিয়ে গুণ করলে দুটি ত্রিভুজ পাবে। এখানে দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছি ছোট ছোট, তো এই 2 আর এই 2 কেটে যায়, তো 8 6 48 থাকে শেষ পর্যন্ত। বোঝা গেল? বুঝতে পারলে হ্যাঁ কিনা বল? এই অঙ্কটি তুমি এক্স ধরেও করতে পারো, কিন্তু এক্স ধরে করলে অনেক দেরি হবে, অনেক দেরি হবে, তার থেকে ভালো অপশন মানে এই ধরে করা। ক্লিয়ার? হ্যাঁ কিনা? ওকে, এবার আরেকটা জিনিস, এটা তুমি অপশন ধরে করবে কি করে একটু খেয়াল করো। তুমি এই পুরো ব্যাপারটা তো জানো যে উচ্চতার সঙ্গে এখানে যে নিচে 6 দেখতে পাচ্ছ এটা গুণ করলে আমি ক্ষেত্রফল পাবো। তো উচ্চতা আমার 8 জানা আছে, যদি ক্ষেত্রফল 24 হয় তাহলে 8 এর সঙ্গে 3 গুণ করলে 24, এটা 8 আমার জানা আছে। এটা যদি 24 আমি ধরি তো এটা 3 হলে 24 হয়, তার মানে এটা 10 হবে কি? 8 আর 3 হলে এটা 10 হয় না, তাই এটা 3 হবে না। তাহলে 32 ধরে নাও, 32 মানে এখানে 4 হতে হবে, 8 আর 4 থাকলে এখানে 10 হয় না, তাহলে বাদ দাও। 48, 8 এর সঙ্গে 6 গুণ করলে 48 হয়, 8 আর 6 হলে এখানে 10 হচ্ছে, মানে এইটা হবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট। হ্যাঁ, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 এবং 20 সেমি হলে পরিসীমা কত? একটা দেখো সমকোণী ত্রিভুজ বলা হয়েছে, এই সমকোণ যেটা এর লেগে আছে কোনটা? একটা লেগে আছে 15 আর একটা 20, ঠিক আছে, সমকোণ সংলগ্ন দুটি বাহু হচ্ছে 15 20। পরিসীমা কত? পরিসীমা বের করতে গেলে প্রথমে আমাকে অতিভুজ দরকার, তো ট্রিপলেটে 15 আর 20 হলে এটা 25 হয়, ঠিক না? 3 8 15 4 আর এটা 5, তো এটা 3 এর সঙ্গে 5 গুণ করলে 15, 4 এর সঙ্গে 5 গুণ করলে 20, মানে একটা 15 একটা 20 হলে 5 এর সঙ্গে 5 গুণ করলে 25। ঠিক? এতদূর বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। পরিসীমা বের করবো, 3টি যোগ করে দেবো। পরিসীমা বের করতে গেলে 3টি যোগ করতে হয়,
15, 20 আর 25 যোগ করে দাও, তো 60, এটা হবে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন বি। কারো কোনো প্রশ্ন? 7 নম্বর, না স্যার একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 সেমি, অপর একটি বাহু 8 সেমি, ক্ষেত্রফল কত? দেখো ত্রিভুজটা তো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের একটা 8 সেমি ধরে নাও, একটা 10 বলা আছে, তো একটা 8 একটা 10, তাহলে আরেকটা কত হবে 6, ট্রিপলেট অনুসারে, তাই না? আবারও বলছি 3, 4 আর 5, তো এটা 10 2 দিয়ে গুণ করলে 10, এটা 2 দিয়ে গুণ করলে 8, তাহলে এটা 2 দিয়ে গুণ করলে 6, তাহলে অপর দুটি বাহু অতিভুজ বাদ দিয়ে অপর দুটি বাহু 8 আর 6 হবে, তো একটা 8 একটা 6। এই তো ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল হয় হাফ ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হবে 24, এটা হবে উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। কার কোনো প্রশ্ন? না স্যার ঠিক আছে। নেক্সট, বলছিলাম স্যার 6টা কি করে পেলেন? 6টা তো ওটাই তো আমি তখন থেকে বলছি যে 6টা, এইটা একটা ফর্মুলা হয়, ঠিক আছে? একটা ত্রিভুজের ও স্যার ত্রিভুজের স্যার বুঝতে একটা বাহু যদি 3 হয় আর একটা যদি 4 হয় তাহলে আর একটা 5 হয়, এই তিনটি দিয়েই করা হয়। বলছিলাম স্যার, হ্যাঁ বলো। ঠিক আমি বলছিলাম স্যার সমকোণী ত্রিভুজ বললি এই ফর্মুলাটা হ্যাঁ লিখে দেবো, আমি ওটা বলছি। হ্যাঁ 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 অবশ্যই ঠিক, ঠিক আছে সমকোণী ত্রিভুজ বললেই হয়। কিন্তু শুধুমাত্র এই জিনিসটা নয়, আরো অনেক জিনিস আছে, ঠিক আছে? যেমন 5 আর একটা যদি 12 হয় তাহলে আরেকটা 13 হবে, এগুলো মনে রাখার বিষয়, ঠিক আছে? এগুলো মনে রাখার বিষয়, এরকম অনেক মানে ফর্মুলা রয়েছে, এগুলো মনে রাখবে। নেক্সট বলেছে কি ত্রিভুজের 3টি বাহু 5, 4 ও রুট 41, ক্ষেত্রফল কত? দেখো খেয়াল করো, সবসময় একটা জিনিস মানে করার চেষ্টা করবে যে এই 5, 4 আর রুট 41 আছে, এই তিনটি বাহুর মধ্যে ওই পিথাগোরাসের সম্পর্ক আসছে কিনা, ঠিক আছে? পিথাগোরাস মানে কি? প্রথমটা স্কোয়ার প্লাস দ্বিতীয়টা স্কোয়ার সমান সমান হবে তৃতীয়টার স্কোয়ার, তাই না? এটাই তো পিথাগোরাসের সূত্র, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান হবে অতিভুজ স্কোয়ার। তাহলে সমান আসছে কিনা দেখো, এই পাশে তুমি যদি যোগ করো তো এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 16, তার মানে এটা হচ্ছে 41। আবার যদি এ পাশ দেখো তো রুট 41কে যদি স্কোয়ার করে দাও তো এদিকেও 41 হয়, সমান সমান। যদি সমান হয়, প্রথম দুটি বাহুর বর্গ তৃতীয় বাহুর বর্গের সমান, তার মানে এটা সমকোণী ত্রিভুজ, তার মানে এটা সমকোণী ত্রিভুজ যার একটা বাহু 4 আর একটা বাহু 5, তো আর একটা বাহু হবে রুট 41। এবার ক্ষেত্রফল যদি তুমি বের করো তো উচ্চতার ভূমিতে দেওয়াই আছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, তার মানে 10, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? আচ্ছা হাফটা কাটাকাটি হবে না? হ্যাঁ বললাম স্যার হাফটা কাটাকাটি হবে না? হ্যাঁ কাটা কাটো। তাহলে স্যার 5 হবে অ্যান্সার। কেন? 10 এ হাফটা তাহলে রেখে দেন, কিছু করলেন? আরে 4 × 5 20/2 করতে পারো, বা 2 এর সঙ্গে 2 কাটি দিতে পারো, না 5 × 2 10 করতে পারো, তোমার ব্যাপার সেটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আকাশ, তোমাকে নিয়ে যে আমি কি করি, আরে এই 2 এর সঙ্গে এই 4 কাটলে 2 পাই, তো 5 2 10। না স্যার ঠিক আছে ঠিক আছে স্যার, পাশে একটা অন্য কিছু দেখছিলাম কিন্তু ভুলে গেলাম। হ্যাঁ সিনেমা দেখো না, সিনেমা দেখো, নেটফ্লিক্সে অন্য কিছু দেখো, দেখো অন্য কিছু, অঙ্কের সময় অন্যদিকে মন দিচ্ছ, খুব ভালো কথা। এটি ত্রিভুজের 3টি বাহু 75, 80 আর 25, ক্ষেত্রফল কত? আচ্ছা যদি আলাদা আলাদা বাহু থাকে তাহলে তোমাকে অর্ধ পরিসীমা বের করতে হয়, ঠিক আছে? তো এখানে পরিসীমা কত হবে? পরিসীমা হবে 3টি বাহুর যোগ। হ্যাঁ হ্যাঁ ওটাই লাগে, ঠিক, এটা হচ্ছে 180। তাহলে অর্ধ পরিসীমা কি হবে? অর্ধ পরিসীমা হবে এর অর্ধেক, তাই না? মানে 90। এবার ক্ষেত্রফলের ফর্মুলা কি তাহলে? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে রুটের ভেতরে অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা থেকে প্রথম বাহু বিয়োগ, মানে 90 থেকে 75 বিয়োগ হবে 15, 90 থেকে 80 বিয়োগ হবে 10, 90 থেকে 25 বিয়োগ তার মানে হবে 65, ঠিক আছে? ওকে,
তো একটা জিনিস খেয়াল করো, এখানে 90 মানে আমরা 9 আর 10 পাই, 90, একটা 10 এখানে আছে অলরেডি, খুব ভালো কথা, এটা তো পেয়ে গেলাম, থাক। 15কে আমরা ভাঙবো কি দিয়ে, 3 আর 5, 3 আর 5 15, 65কে আমরা ভাঙবো কি করে না, 5 13 65। তাহলে রুটের ভেতরে 9 প্রথমে দেখতে পাচ্ছি, 9-এর জন্য 3 আসবে বেরিয়ে, দুটি 10 আছে একটি 10 আসবে, দুটি 5 আছে একটি 5 আসবে, কিন্তু বাকি 3 আর 13-র কোনো কি নেই, জোড়া নেই। তো এটা রুটের ভেতরে 3 আর 13 থেকে যাবে, আর বাকি বাইরে বেরিয়ে চলে এলো। তো আমরা পাবো এখানে কি করে, 15 150, আর রুটের ভেতরে 39, তো 150 রুট 39, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? হ্যাঁ স্যার, রেফারেন্সের ফর্মুলা। চলো নেক্সট। এটি ত্রিভুজের 3টি বাহু 6 সেমি, 8 সেমি এবং 10 সেমি, বৃহত্তর বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? একটা জিনিস মনে রেখো, মানে একটা ফিগারটা আঁকি তাহলে বুঝতে পারবে। ধরো এই একটা ত্রিভুজ, ঠিক আছে, যার একটা 6, একটা 8, একটা 10। যদি এই কোণ থেকে একটা লম্ব টানি আমি বিপরীত বাহুর অতিভুজের ওপর, তো এই লম্বটার দৈর্ঘ্য কি হয়? এই লম্বর দৈর্ঘ্য হচ্ছে এই যে এই দুটি তুমি বাহু পাচ্ছ 6 আর 8, সেটা গুণ হয় উপরে, আর অতিভুজ হয় নিচে, মানে 10। এইটুকু হচ্ছে কাজ, ঠিক আছে? কোনো একটি বাহুর সমকোণী ত্রিভুজ, এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ, কারণ 6 8 আর 10 আছে। তো একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্বের যে দৈর্ঘ্য, তার ফর্মুলা হচ্ছে এটা, মানে লম্ব স্কোয়ার, এই লম্ব ইন্টু ভূমি ইন্টু লম্ব, ঠিক আছে, ভূমি ইন্টু লম্ব ইন্টু অতিভুজ, এই ডিভাইডেড বাই অতিভুজ, এইটা করবে, অ্যান্সার পাই যাবে। তাহলে আমরা উপরে কি পাই, উপরে পাই 48, নিচে হচ্ছে 10 সমান সমান 4.8, এটা হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? স্যার ওই লম্বটা কি কোনটাকেও সমদ্বিখণ্ডিত করবে? না করতেও পারে, না করতেও পারে। মানে স্যার সমকোণটা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওটা না করতেও পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওটা না করতে পারো। যদি এরকম হয় আর এটা যদি লম্ব আঁকি, তো এবার এইভাবে হবে, তো এই কোণটা দুভাগ ভাগ হবে, তার কোনো মানে নেই, ঠিক আছে? আচ্ছা। চলো নেক্সট। বলা হয়েছে একটি ত্রিভুজের 3টি বাহু 65 70 75, ক্ষুদ্রতম বাহুর ওপর অঙ্কিত ত্রিভুজটির উচ্চতা কত? ওকে, আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাই না? এবার ক্ষুদ্রতম বাহু বলেছে, ক্ষুদ্রতম বাহু এখানে 65, তো 65 হচ্ছে ভূমি, এটা ভূমি, এর উপরে তো বের করতে বলেছে না, এর উপর অঙ্কিত ত্রিভুজটির উচ্চতা, তাই না? তো আর দুটি বাহু যাই হোক না কেন, আর দুটি বাহু, একটা ধরে নাও 70, একটা 75, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ নয়। কিন্তু যদি আমি এইভাবে একটা লম্ব উচ্চতা আঁকি, এটা হচ্ছে উচ্চতা, এই উচ্চতাটা কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা, সেটা বের করব, আমরা তো সকলেই জানি যে হাফ ইন্টু ভূমি, ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমাকে এটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা। এই ভূমি আমার জানা আছে, এটা যদি তাহলে ক্ষেত্রফল আমাকে বের করতে হবে, কারণ উচ্চতা বের করতে গেলে ভূমি আর ক্ষেত্রফল দরকার। ভূমি আমার জানা আছে, ক্ষেত্রফলটা বের করব। আচ্ছা, ক্ষেত্রফল বের করার নিয়ম কি? অর্ধ পরিসীমা বের করব প্রথমত। অর্ধ পরিসীমা কত হবে কেউ বলতে পারবে? 2100 স্যার। 2100? হ্যাঁ, তো রেফারেন্স ফর্মুলা করতে ওটা বার করে 2100 হবে, নিয়ে এটাকে আবার হাফ ইনটু কি জানতে চাইলাম আমি? স্যার আপনি জিজ্ঞেস করলেন অর্ধ পরিসীমা কত হবে? হ্যাঁ, ওটা 105, 210/2 105। তো আমি যদি এইগুলো যোগ করে দিই, 65 70 আর এটা, তো এটা 370 210 হবে, তাই না? 75 থেকে 5 এখানে 65 দিয়ে দাও, 3টি 70, তো 3 7 21 210, তাহলে অর্ধ পরিসীমা হবে 105। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে রুটের ভেতরে 105 ইন্টু 105 থেকে প্রথমে 65 বিয়োগ করো, আমরা পাবো 40, 70 বিয়োগ করে দাও, আমরা পাবো 35,
আর 75 বিয়োগ করে দাও, আমরা পাবো 30। বাস, ওকে। 105 মানে 21, 35, 7। ওকে, 105কে আমরা কি বলতে পারি? দেখো 105 হচ্ছে 35 3, তাই না? 35 3, তো 3 × 5 × 7, 40। আচ্ছা, 40-এ 10 রাখো, 4 × 10, 35-এ রাখো 5 7, আর 30-এ রাখো 3 10। ওকে, 3 কতগুলি আছে দেখতে পাচ্ছি? একটা, আর এখানে একটা, দুটি 3 আছে তো একটা 3 বেরিয়ে আসবে। 5 আমরা দেখতে পাচ্ছি দুটি আছে তো একটা 5 বেরিয়ে আসবে। 7 দুটি আছে তো একটা 7 বেরিয়ে আসবে। 10 দুটি আছে তো একটা 10 বেরিয়ে আসবে, তাই না? তো 5 7 35, 35 3 হচ্ছে 105, আর 10 গুণ করলে আমরা পাচ্ছি 1050। এটা ক্ষেত্রফল। ভুল হয়নি তো? হ্যাঁ স্যার একটা কোশ্চেন করব? হ্যাঁ বলো। বের কি করতেছি আমরা? মানে আমি কোশ্চেনটা বুঝতে চাচ্ছি যে কি চেয়েছে। ক্ষেত্রফল বের করছি আমরা, এটা ক্ষেত্রফলের ফর্মুলা। না না, মানে প্রশ্নতে কি চেয়েছে? উচ্চতা চেয়েছে ত্রিভুজের। স্যার এটা তো সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? তো অতিভুজ স্কয়ার থেকে মাইনাস যদি আমি ভূমি স্কয়ার বিয়োগ করে রুট করি তাহলে আসবে না? অতিভুজ স্কয়ার থেকে তো এটা তো ওই যে এটা তো যেটা এটা তো পুরোটা 65, এইটুকু তো 65 নয়। আচ্ছা স্যার, হ্যাঁ বুঝতে এইটুকু পেরেছি। 65 নয়, এই পুরোটা 65, আর এটা সমকোণী ত্রিভুজ ঠিক নয়। আছে স্যার। ওকে, আমার মনে হচ্ছে ঠিকই করেছি আমি আপাতত। ওকে, তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল। পরে সমাধান করছি, আগে সমাধানটা দেখো। ক্ষেত্রফলটা বের করলাম ত্রিভুজের। এবার হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে 65 ইন্টু উচ্চতা সমান সমান হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে 1050। তাহলে উচ্চতা মানে কি হবে? উচ্চতা সমান হবে 1050, তার সঙ্গে 2 গুণ হয়ে যাবে, ডিভাইডেড বাই 65। কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে 5 13, এটা 5 দিয়ে কাটলে 5 2 1, ওকে 210। আমরা পাচ্ছি 420 ডিভাইডেড বাই 13। 420 তো নেই, তাই তো? স্যার ওটা 2100 হবে। কোথায় বলেছি জানি না, আমি ক্যালকুলেটরে করলাম কিন্তু 2100 আসে। ওহো, একটা 4 ছিল, সরি, এখানে একটা 4 ছিল গো। এই 4-এর জন্য একটা 2 বেরিয়ে আসতো। কোথায় ভুল হয়েছে জানি না, তবে 2100 হবে, তাই তো? চল, তাহলে হ্যাঁ ডাবল স্যার, হয়ে আমি যাবে। ওই আগেরটা নেই তখন ভাবছিলাম বেশি। ওকে, এটা ডাবল হয়ে যাবে, আর কিছু না। ঠিক আছে, তো 840 হবে অ্যান্সার, 840/13। ওকে, তাহলে এটা হবে 2100। তাহলে ক্ষেত্রফল পাবো আমরা 2100, এখানে রাখবো আমরা 2100, এটার সঙ্গে কাটলে আমরা কি পাবো? 420। 420-র সঙ্গে 2 গুণ করলে 840, 840/13, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। এবার বলো, কার কি প্রশ্ন বলো? বলো, কে কিছু বলছিলে? যখন বলতে বলি তখন তো বলো না, অঙ্ক করাতে শুরু করলে তখন শুরু হয়ে যায়। কার কোনো প্রশ্ন আছে? না স্যার, তখন যে বলতে চাইছিল সে হচ্ছে ওই যে আপনি 4টা ছেড়ে দিয়েছেন ওটাই বলতে চাইছিল। কোনটা? আপনি 4টা ছেড়ে দিয়েছিলেন ও। ওটাই বলতে চাইছিল। ওকে ওকে, ঠিক আছে, তো বলতে তো পারে। একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ বলা আছে। আচ্ছা, এগুলো সমবাহু সমকোণী ত্রিভুজ বলে তো আরো সহজ হয়ে যায়, তাই না? মানে এই দুটি বাহু সমান, এইটা অতিভুজটা বলা আছে। অতিভুজ কত বলা আছে? 4√2। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে জাস্ট একটা কল্পনা করবে যে এই লাইনটা আর এই লাইনটা যোগ হয়ে আছে, তার মানে একটা বর্গক্ষেত্র এটা। ঠিক আছে, এটা বর্গক্ষেত্র অর্ধেক। এবার যেটা দেওয়া আছে কর্ণ, তাই না? এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, ত্রিভুজের অতিভুজ এটা। তাহলে বাহু কত হবে? বাহু তো সব সমান হবে, 4টি। তো বাহু কত হয় আমরা জানি, বর্গক্ষেত্র তো আগের ক্লাসে করলাম যে √2 দিয়ে ভাগ করলে বাহু পাই। এই যে 4√2, এটা তো কর্ণ, একে জাস্ট √2 দিয়ে ভাগ করে দাও,
মানে বাহু হবে 4, তার মানে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4। এবার ক্ষেত্রফল বলো। ক্ষেত্রফল হয় যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে এর ক্ষেত্রফল হয় কি, কে বলতে পারবে? বাহু স্কোয়ার ডিভাইডেড বাই 2। বা ওরকম যদি নাও করো, মানে 16কে 2 দিয়ে ভাগ 8, যদি তোমাদের নাও মনে থাকে, তাহলে তুমি ভূমি আর লম্ব তো পেয়েছো, একটা ভূমি একটা লম্ব, তো হাফ ভূমি ইন্টু লম্ব, তার মানেও হবে 8। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তো 8 অপশন সি উত্তর হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, আচ্ছা পরিসীমার একটা ফর্মুলা রয়েছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই দুটি বাহু সমান এবং সমকোণী ত্রিভুজ। তো এর পরিসীমার ফর্মুলা কি? এটা যদি এ হয়, এটা হবে এ, এটা হবে a√2, এটা কর্ণ, তো কর্ণ √2 গুণ হয়ে যায়, তাহলে পরিসীমা কি? দুটি এ, তো 2a প্লাস a√2, এটাই তো পরিসীমা। দুটি এ আর একটা a√2, তুমি যদি এ কমন নাও, এ যদি কমন নাও, তাহলে তুমি পাবে 2 প্লাস √2, তার মানে এ তো সমান বাহুটা, তাহলে সমান বাহু ইন্টু 2√2, এটা হচ্ছে পরিসীমা, তাই না? এটা হচ্ছে পরিসীমা। কিংবা তুমি এখান থেকে √2 কমন নাও, যদি √2 কমন নাও, এ আছে √2 কমন নাও, তাহলে 2 হয়ে যাবে √2 আর √2 হয়ে যাবে 1। এটাও কিন্তু অনেক সময় কাজে দেয় এই ফর্মুলাটা। এখানে দেখো এই ফর্মেটে দেওয়া আছে, এটা 6√2, ভেতরে আছে √2 প্লাস 1, তাহলে এ তো হচ্ছে সমান বাহুটা, তার মানে এখানে 6 হচ্ছে সমান বাহু, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আমাকে চেয়েছে অতিভুজ। অতিভুজ কি হবে? a√2 মানে সমান বাহুর সঙ্গে √2 গুণ, তো সমান বাহু যদি 6 হয়, তার সঙ্গে √2 গুণ করে দাও, এটাই হবে অ্যান্সার, এটাই হবে অতিভুজ। যদি বলতো সমান বাহু কত, সমান বাহু 6 হতো। বোঝাতে পারলাম কি পারছি না? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। কারো যদি কোনো ডাউট থাকে তো জিজ্ঞেস করে না এই সময়। চলো নেক্সট দেখো, এখানে বলা হয়েছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 4 ইন্টু 2 প্লাস √1। বলতে হবে ক্ষেত্রফল কত। আচ্ছা পরিসীমা বলা আছে, তো এখান থেকে সমান বাহু আমরা পেয়ে যাব। এই যে দুটি সমান বাহু দেখছো, এই বাহুটা আর এই বাহুটা, এটা পেয়ে যাব। কি করে পাবো? না আমরা একটা ফর্মেট আনবো, কি না a√2 ইন্টু √2 প্লাস 1। এটা যদি এই ফর্মেটে আনতে পারি, তো এটা হবে সমান বাহু। তো এখানে তো √2 নাই, আছে কি 4, ভেতরে আছে √2 প্লাস 1, তাহলে এখানে আমাকে একটা √2 দরকার। তো এই 4 মানে আমরা বলতে পারি 2√2 ইন্টু 2, 2√2 ইন্টু √2, 4 মানে আমরা বলতে পারি। কেন? কারণ এখানে 2 আর এই 2 √2 গুণ করলেও 2, তো 2 2 4 হবে। এই 2 মানে তো 2, আর এই √2 করলে গুণ করলেও 2, তার মানে 4। তো 4কে আমরা ভাঙতে পারি এভাবে, তাই না? 2√2 ইন্টু √2 ভাঙতে পারি, হ্যাঁ কিনা বলো? তাহলে √2 প্লাস 1, এইবার তো ফরম্যাটে চলে এসছে, তার মানে এইটা হচ্ছে আমাদের সমান বাহু, এইটা এ, তাহলে সমান বাহু হচ্ছে 2√2, তাই না? ক্ষেত্রফল চেয়েছে, তো ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। একটা 2 কাটবে, তাহলে এখানে কত পাবো? একটা 2 আছে তো 2, আর √2 গুণ করলেও 2, তার মানে 4। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে চলো নেক্সট। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির একটি অপরটি 4 গুণ, ক্ষেত্রফল 32, অতিভুজ কত? দেখো একটা সমকোণী ত্রিভুজ প্রথমে এঁকে নাও, একটির আরেকটি 4 গুণ বলেছে। এটা যদি x হয় তাহলে এটা হবে 4x, তাই না? আচ্ছা ক্ষেত্রফল কত হয় বলতে পারবে? ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান 32। ক্ষেত্রফল 32 বলা আছে, তাহলে কি হবে?
2 দিয়ে গুণ হবে, 4 দিয়ে ভাগ হবে, বা এই 2 এর সঙ্গে 4 কেটে দাও 2, এই 2 এর সঙ্গে 32 কাটলে 16, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে 16, এক্স এর ভ্যালু হচ্ছে 4। এক্স যদি 4 হয় তাহলে লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 16। বলো অতিভুজ কত হবে? তো অতিভুজ হয়, অতিভুজের ফর্মুলা কি? রুট আন্ডার লম্ব স্কয়ার প্লাস লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার। ঠিক, তাহলে আমরা পাবো 64 আর 16 যোগ, 64 আর 16 যোগ করলে কত হবে? সরি, 256 আর 16 যোগ, তাই না? 272 272। এই 272 থেকে আমরা ভেঙে নিয়ে আসবো। 5 গুণ করলে হবে না, 3 চলে 9 63, 4 যোগ 16, 6 7 42, 4 রুট 17, এটা হবে আমাদের অ্যান্সার, তাই না? কারণ 4 ভেতরে গেলে 8 হবে, 17 8 হচ্ছে 172, 272, 8 7 না 16 হবে, ভেতরে গেলে 16 যাবে, তো 16 আর 17 গুণ করলে 272 হয়, 6 7 42, 2, একটাতেই শেষে 2 পাচ্ছি, তাই না? বুঝতে পারছো? হ্যাঁ কি না, কিছু রেসপন্স করো। আর যারা বুঝতে পারছো না তাদের জন্য বলে দিই, কিছু না, এই যে 272 পেলাম, এটাকে ভেঙে দাও। 2 দিয়ে ভাঙলে আমরা পাবো 136, এরপরে 2 দিয়ে ভাঙলে আমরা পাবো তোমার 6 8 68, তারপর 2 দিয়ে ভাঙলে আমরা পাবো 34, আর তারপর 2 দিয়ে ভাঙলে আমরা 17 পাই। তো 2 জোড়া 2 আছে, তো দুটি 2 বেরিয়ে আসবে, আর 17 জোড়া নেই তো ভিতরে থাকবে, তো 4 রুট 17, এটা হবে অ্যান্সার। চলো নেক্সট। এটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলা আছে 4.5 বর্গ সেমি। পরিসীমা কত? দেখো এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু মানে এই দুটি বাহু সমান, তাই না? এর ক্ষেত্রফল বলা আছে 35, আমাকে পরিসীমা বের করতে হবে। খুব ভালো কথা, আমি সমান দুটি বাহু কি করে পাবো? ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু সমান বাহু স্কোয়ার, কিংবা হাফ ভূমি ইন্টু উচ্চতা, মানে ধরো এটা এক্স এটাও এক্স, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা সমান সমান হচ্ছে 4.5। তাহলে দুটি এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান সমান এর নিচের 2 উপরে গুণ হয়ে যাবে, তার মানে 9 পাবো, মানে এক্স এর ভ্যালু পাবো আমরা 3। তাহলে এইটা হচ্ছে 3, লম্ব এবং ভূমি এই দুটি হচ্ছে 3। অতিভুজ কি হবে? এটা হবে 3√2, কারণ কর্ণ এটা আমি বলেছিলাম বর্গক্ষেত্রের মতো কল্পনা করবে, তাহলে তুমি কর্ণ পাবে, কর্ণ হয় বাহু √2। তো এই 3টি তো যোগ, এছাড়া যখন তুমি এই সমান বাহু পেলে না, সমান বাহু √2 ইন্টু √2 + 1, এটা তো ফর্মুলা আমি জানি। সমান বাহু যদি পেয়ে যায় তো অতিভুজ বের করার দরকার নেই, কারণ সমান বাহু তার সঙ্গে √2 গুণ করব, ইন্টু ব্র্যাকেটের ভিতরে হবে √2 + 1, এটাই তো। এর জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে তুমি পেয়ে যাবে 3√2 √2 + 1, অপশন বি হবে উত্তর। কার কোনো ডাউট? না স্যার। চলো নেক্সট। একই দৈর্ঘ্যের তার দিয়ে সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্র তৈরি করা হলে ক্ষেত্রফল কত হবে? দেখো যদি একই এটা হয়, তার হয়, তার মানে পরিসীমা আর পরিধি সমান, তাই না? তো ধরে নাও কি ধরবো? আচ্ছা একটা সহজ ধরি, ধরো এটা 3a, তাহলে এটাও 3a, সবগুলোই 3a, তো এর পরিসীমা কি হবে? এটা আমরা 4a ধরবো, কেন? তবে তো সমান হবে, তাই না? 4 আর 3, এটা 4টি বাহু, এটা 3টি বাহু, তাহলে 4 3 12 হয়, তো 12 যদি তুমি ধরে নাও পরিসীমা, তাহলে একটা বর্গক্ষেত্রে হবে 3, আর ত্রিভুজের ক্ষেত্রে হবে প্রত্যেকটি 4 করে 12, 3 4 4 4, 3 বার 12, আর ওটা 3 হবে 4 বার 12। এটুকু বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা বলো আগে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এর বর্গক্ষেত্রে প্রথমে ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের বাহু যদি 4a হয়, ক্ষেত্রফল কত হবে? √3/4
ইন্টু বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? শুধু বাহু স্কোয়ার। তার মানে এটা থেকে আমরা পাবো √3/4 ইন্টু 16a স্কোয়ার, আর এখান থেকে আমরা পাবো 9a স্কোয়ার। এ স্কোয়ার কেটে দাও, 4 দিয়ে 16 কাটলে 4, আমরা এদিকে পাচ্ছি কত? 4√3, আর এদিকে পাচ্ছি 9। অপশানে নেই, কই বাত নেই, এটা √3 দিয়ে ভাগ করো, এটাও √3 দিয়ে ভাগ করে দাও। এটা √3 দিয়ে ভাগ, এটাও √3 দিয়ে ভাগ। প্রথমটা √3 দিয়ে ভাগ করলে √3 কেটে যাবে, শুধু থাকবে 4। আর এটা 3 দিয়ে ভাগ করার নিয়ম কি? √3 দিয়ে ভাগ করার নিয়ম, উপরটাকে জাস্ট 3 দিয়ে ভাগ করো, নিচে 3 আছে তো 3 দিয়ে ভাগ করলে 3, আর নিচেরটাই গুণ করে দাও, বাস হয়ে যায়। তো 4:3√3 এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কারো কোনো ডাউট? চলো নেক্সট। আচ্ছা, বলা হয়েছে যে একটা ভূমির অনুপাত 2:3 আর উচ্চতার অনুপাত হচ্ছে 4:5। ক্ষেত্রফলের অনুপাত কত হবে? দেখো, ক্ষেত্রফল যদি a হয়, a1 a2, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কি হয় জানো? ক্ষেত্রফলের অনুপাত হয় উচ্চতা ডিভাইডেড বাই উচ্চতার, মানে উচ্চতার অনুপাত ইন্টু ভূমির অনুপাত। ভূমি ধরে নাও b1 b2, এটুকু করলে আমরা ক্ষেত্রফলের অনুপাত পাই। তাহলে ক্ষেত্রফলের অনুপাত দেখো, প্রথমে ভূমিকে দেওয়া আছে 2 3, দেখো 2/3 ইন্টু উচ্চতাকে দেওয়া আছে 4 5, তো 4/5। বাস এইটুকু করলে অ্যান্সার হয়ে যায়। উপরে হচ্ছে 8, নিচে হচ্ছে তোমার 15, তো 8:15। কারো বুঝতে অসুবিধা আছে? না স্যার, ঠিক আছে। এবার এখান থেকে একটা জিনিস বোঝো, যদি আমি এইচটা রাখতাম, মানে হাইট রেখে দিতাম, তাহলে ভালো করে বোঝো, a1 a2 সমান সমান হচ্ছে b1/b2 ইন্টু h1/h2। এটা তো ফর্মুলা। এবার যদি তুমি এইটা রেখে দাও, তাহলে এই b2 এদিকে গেলে উপরে চলে যাবে। ঠিক আছে? তুমি যদি এটা বের করো h1/h2, উচ্চতার অনুপাত যদি বের করো, তো এদিকে কি আছে? এদিকে তোমার ক্ষেত্রফল আছে। ভূমির যে b2 দেখতে পাচ্ছ নিচে, সেটা যদি এদিকে নিয়ে এসো তো উপরে চলে যাবে, আর b1টা এদিকে আনলে নিচে আসে। ঠিক? তার মানে বলতে চাইছি আমি এটা, তুমি যদি উচ্চতার অনুপাত বের করো, তাহলে ক্ষেত্রফলটা একই থাকে, ভূমিটা উল্টে যায়। আবার তুমি যদি ভূমি বের করো, তো ক্ষেত্রফল একই থাকে, উচ্চতা উল্টে যায়। উচ্চতা h2টা উপরে যাবে, আর h1 এদিকে আনলে নিচে আসবে। ঠিক কেন আমি বলছি? কারণ এখানে দেখো, ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, ভূমির অনুপাত দেওয়া আছে, উচ্চতা চেয়েছে। তো উচ্চতা যদি চাই, তাহলে ভূমিটা সেম থাকবে, ক্ষেত্রফলটা সেম থাকবে। ক্ষেত্রফল 3/5 আছে, 3/5, কিন্তু ভূমিটা উল্টে যাবে। 2/5 আছে, হয়ে যাবে 5/2। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কাটাকাটি করলে আমরা পাবো 3/2, তার মানে হবে 3:2। এটা হবে উত্তর, অপশন সি। কার কোনো ডাউট? না স্যার, ঠিক আছে। এবার কি লাগছে? এখানে দেখো, ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ভূমি চেয়েছে। তো ভূমি বের করলে কি হবে? ক্ষেত্রফল সেম থাকে 3/2, কিন্তু উচ্চতা চেঞ্জ হয়ে যায়, উচ্চতাটা উল্টে যায়। 4 5 আছে, হয়ে যাবে 5 4, উল্টে যাবে। তার মানে হবে 15/8। অ্যান্সার হবে 15:8। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। নেক্সট হ্যাঁ স্যার। বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেমি, পরিসীমা 20 সেমি, ক্ষেত্রফল কত? দেখো, এটাও একটা তোমাকে ফর্মুলা জানতে হবে। ফর্মুলা কি? ক্ষেত্রফল, যেখানে অতিভুজ বলা আছে আর পরিসীমা বলা আছে, এটা যদি হয় তো ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস অতিভুজ। বাস এইটুকু কাজ। তোমরা তো এক্সপার্ট মনে রাখার ক্ষেত্রে। তাহলে অর্ধ পরিসীমা কত হবে? পরিসীমা 20 বলেছে, অর্ধ পরিসীমা হবে 10 ইন্টু 10 মাইনাস অতিভুজ হচ্ছে 5, তার মানে হবে 10 × 5 অর্থাৎ 50।
কারো কোনো অসুবিধা বুঝতে? এটা ফর্মুলা ছাড়া করা যায় না, ফর্মুলা না। দিয়েই করতে হয়। ফর্মুলা ছাড়া করা যাবে না, ফর্মুলা থেকেই করতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ কি না বলো? ওকে, নেক্সট। একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 200 এবং পরিসীমা 40, অতিভুজ কত? তো তোমাদেরকে এখন একটা ফর্মুলা লিখলাম, ফর্মুলাতে লিখেছিলাম অর্ধ পরিসীমা। এখানে অর্ধ পরিসীমা কত হবে? অর্ধ পরিসীমা হচ্ছে 20, তাই না? তো অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস অতিভুজ, অতিভুজকে এ ধরো, তো এ, এটা মানে হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া। এই ফর্মুলা তো আগেটাই বসালাম আমরা। তো অর্ধ পরিসীমা হচ্ছে কত? 20 ইন্টু 20 মাইনাস এ, এ আমার জানা নেই, অতিভুজ ওটা বের করব, সমান সমান এরিয়া, এরিয়া কত? 200, ক্ষেত্রফল 200 বলা আছে। এই 20-র সঙ্গে 200 কাটলে আমরা 10 পাই, তাহলে আমরা পাচ্ছি 20 মাইনাস এ সমান সমান 10, তাহলে মাইনাস এ, 20 এদিকে গেলে মাইনাস হয়ে যায়, তার মানে মাইনাস 10 থাকবে, এ এর ভ্যালু হচ্ছে 10। এটা হবে অ্যান্সার, অতিভুজ হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। 20 মিটার উঁচু একটি মই একটি ল্যাম্পপোস্টের পাদদেশ থেকে 10 মিটার উপরে পোস্টটিকে স্পর্শ করেছে। তাহলে এখান থেকে 10 মিটার উঁচু একটা পোস্ট আছে, তাকে 20 মিটার একটা মই কি করেছে? স্পর্শ করেছে। এটা 10 মিটার উঁচু আর মইটা হচ্ছে 20 মিটার। আমার বলেছে পাদদেশ থেকে পোস্টের দূরত্ব কত, এই ভূমি দূরত্ব কত সেটা চেয়েছে। ভূমি 10-20 জানা আছে, ভূমি বের করার নিয়ম কি? ভূমি বের করার নিয়ম হচ্ছে রুটের ভেতরে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তার মানে 400 থেকে 100 বিয়োগ, তার মানে হচ্ছে 300। 300 মানে 3 ইন্টু 100, তো 3 ইন্টু 100, 100-র জন্য 10 বেরিয়ে আসবে আর √3 থেকে যাবে, তো 10√3, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। সহজ মনে হচ্ছে না? চলো নেক্সট। তাহলে হাইট এন্ড ডিসটেন্স করে নেবেন স্যার? করাবো, হাইট এন্ড ডিসটেন্স করাবো। এটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রতিটি 10 সেমি, অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি, ক্ষেত্রফল কত? দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তো সমান বাহু থাকবে, সমান বাহু 10 সেমি বলা আছে, এর মাঝের যে কোণটা সেটা বলা আছে 45 ডিগ্রি। ক্ষেত্রফল কত? তো এই ক্ষেত্রফল একটা ফর্মুলা রয়েছে, মুখস্থ করবে, হাফ ইন্টু সমান বাহু স্কোয়ার ইন্টু সাইন, সমান বাহুটাকে এ ধরো, ঠিক আছে? সমান বাহুটা ধরো এ, তাহলে AB ইনটু sin থিটা ইন্টু সাইন থিটা, ঠিক আছে? তো সাইন থিটা তো সাইন 45 ডিগ্রি হবে, এখানে থিটার মান হচ্ছে যেটা কোণে থাকবে সেটা, তো 45 ডিগ্রি। তাহলে আমরা কি পাই? আমরা পাই হাফ, সমান বাহু হচ্ছে 10, তো 10-এর স্কোয়ার ইন্টু সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। 1/√2, ঠিক আছে? এটা একটা ফরম্যাট আছে, তোমাদের যদি মনে থাকে তো খুব ভালো কথা, ঠিক আছে? রুট ডিভাইডেড বাই 2, এইটা হচ্ছে ফরম্যাট। এই রুটের ভেতরে কি বসবে খেয়াল করো, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি। আমাকে চেয়েছে 45 ডিগ্রি এখানটায়, তো 45 ডিগ্রি যদি তুমি দেখো তো তার আগে কতগুলি আছে? 2টি আছে, তো এখানে 2 বসবে, রুটের ভেতরে 2 বসবে। তো এই √2 দিয়ে কাটলে উপরে 1, আর 2কে √2 দিয়ে কাটলে √2 পাই, তার মানে হবে 1/√2 সাইন 45 ডিগ্রির মান। যদি 60 ডিগ্রি চাই তো রুটের ভেতরে 3টি, এদিকে 3টি সংখ্যা আছে, 3 হবে রুটের ভেতরে, √3/2। 90 ডিগ্রি চাইলে 4টি আছে, তো √4/2। আচ্ছা বেশ, ওই নিয়ে পরে বলবো। 20 ইন্টু 2 ইন্টু 100 ইন্টু √2, তুমি যদি এটার সঙ্গে এটা কেটে দাও তুমি 50 পাবে। 50কে √2 দিয়ে ভাগ, তো √2 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে প্রথমে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 25, আর নিচেরটাই গুণ করে দাও, হয়ে যাবে 25√2, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো আজকে লাস্ট অঙ্ক। বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রতিটি 20 সেমি, অন্তর্বর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি, ক্ষেত্রফল কত? তো ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে হাফ
ইন্টু সমান বাহু স্কোয়ার, তার মানে 20 ইন্টু 20 ইন্টু হ্যাঁ স্যার। সাইন 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে কি 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি চলে আসছে, তার মানে একটি আছে, তার মানে রুট বাই 2 দাও, এখানে একটি আছে তো 1 আসবে, ঠিক আছে, তার মানে হাফ পাবো আমরা। এটা মানে তো হাফ, রুট 1 মানে তো 1ই হয় উপরটা, ঠিক আছে। তো এই 2 দিয়ে 20 কেটে দাও, তুমি পাবে 10, এই 2 দিয়ে 10 কেটে দাও, তুমি পাবে 5, তো 5 আর 20 গুণ করলে 100, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। চলো আজ আর করছি না, আমরা নেক্সট অঙ্কগুলো পরের ক্লাসে করব, ঠিক আছে।